একসময় ভুটি দেখেই নাক ছিটকেছি, আর এখন ভুটি হলে এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ভুটি একদমই পছন্দ করতাম না। আম্মু আমাকে কোনোভাবে এই ভুটি খাওয়াতে পারতো না। আর এখন এতটাই পছন্দ করি যে ভুটি হলে আমার আর কিছুই লাগে না। এখন আবার অনেকে এসে বলবে, আপু এটা ভুটি নয়, এটা বট। আসলে আপনারা এটাকে বট বলুন বা ভুটি বলুন, আমি এটাকে ভুটি বলেই চিনি। আবার অনেকে এটাকে বট বলেও চেনে। ছোটবেলাতে তো এটা খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন বড় হয়ে এটা আমার খুব প্রিয় হয়ে গেছে। তো আম্মু এখন ভুটিটাকে মাখিয়ে বসিয়ে দিবে। আম্মু ফার্স্টে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবে, আর তারপরে কড়াইয়ে ভালো করে ভুনে নেবে ভুটিটা। আমরা এক একজন এক একভাবে রান্না করি, তবে আমার কাছে তো দুভাবেই খেতে অনেক ভালো লাগে। সেটা প্রেসার কুকারে আগে 2টো সিটি দিয়ে নেওয়া হোক, কিংবা আগে থেকে মশলা কষিয়ে তারপর রান্না করা হোক, এই দুইভাবেই রান্না করা যায়। আর আমার কাছে এই দুইভাবে খেতেই অনেক ভালো লাগে। প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছে আম্মু। এখন কড়াইয়ের মধ্যে ভুনে নিচ্ছে ভালোভাবে। তো আমি আজকে আম্মুকে বলেছিলাম ভুটির সাথে যেন আলু মিক্স করে। বড় বড় আলু দিলে কিন্তু একদমই ভালো লাগে না, এভাবে ছোট চারকোনা করে কেটে আলু দিলে কিন্তু দারুণ লাগে। ভুটি আলু ছাড়াও আমার কাছে ভালো লাগে, আলু মিশাল দিলেও আমার কাছে ভালো লাগে। আপনারা কিভাবে ভুটি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আপনারা কি সবাই ভুটি খান? আপনারা কে কে ভুটি খান আর কে কে ভুটি খেতে একদমই পছন্দ করেন না, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভুটি কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, আর এটা কিন্তু সেম টু সেম গরুর মাংস আমরা যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবেই। তাই ভুড়ি রান্নার A to Z কিন্তু আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। আম্মু ভুটিটাকে ভালোভাবে ভুনে নিচ্ছে। দেখুন ভুটির কালারটা কি সুন্দর আসছে। আম্মু ওদিকে রান্না করছে, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আম্মুর সাথে গল্প করছি, আর আম্মুর হাতে রান্না বান্নাও সব শিখে নিচ্ছি। তারপর চা খাওয়া শেষ করে আমি এখানে সালাদ কেটে নিয়েছি। আর এদিকে আমাদের ভুটি রান্না কিন্তু হয়ে এসেছে। নামানোর আগে আগে আম্মু এখানে আম্মুর সিক্রেট গরম মশলাগুলো দিয়ে দিল। গরম মশলাটা দেওয়ার পর ভুটিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর গরম মশলাটা দেওয়ার পরপরই ভুটির ঘ্রাণটা আরো দ্বিগুণ বেড়ে গেল। এই তো দেখুন আমাদের ভুটি রান্না করা কিন্তু শেষ। এখন শুধু দুপুরে খাওয়ার পালা। আজকে দুপুরে যে শুধু ভুটি তরকারি ছিল তা কিন্তু নয়, সাথে ছিল 2 প্রকারের ভর্তা আর সিম আলুর ভাজি। এর মধ্যে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিই। আর আপনারা এখন কমেন্ট করুন, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলো দেখতে আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই দেখুন খাওয়ার আগে কিন্তু আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি। আমি প্রথমে শুধু ভর্তা তরকারি আর ভুটি দিয়ে প্লেট সাজিয়েছিলাম। আমি কিন্তু সালাদ দিতে একদমই ভুলে গিয়েছি, পরে আম্মু মনে করিয়ে দেয় সালাদ দিয়ে আবার আমি একটু ভিডিও করে নেই। আপনারা কে কি ভাবেন আমি জানি না, তবে আমার প্লেটে ভাবে সাজিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। প্লেটে ভর্তা থাকলে সবাই কিন্তু আগে ভর্তা দিয়ে খায়, কিন্তু আজকে আমি আগে ভুটিটাই ট্রাই করছি। ভুটিটা এত মজা হয়েছিল কি বলবো। তো আমি আমার খাওয়া দাওয়া সেরে ফেলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।